और मजलिस इत्तेहादुल मुस्लिमीन ने ये फ़ैसला लिया है कि मगरबी बंगाल में हुमायूं कबीर साहब की जो पार्टी है उनके साथ मजलिस इत्तेहादुल मुस्लिमीन एक अलायंस करेगी। ভোটের আগে শেষ পর্যন্ত জোটসঙ্গী পেলেন হুমায়ুন কবির। তার সঙ্গে জোটের কথা ঘোষণা করলেন মিমের প্রধান আসাদুদ্দিন ওয়েসি। আর এদিনই প্রার্থী তালিকা ঘোষণা করল আম জনতা উন্নয়ন পার্টি। আম জনতা উন্নয়ন পার্টি 154 আসনে তাদের প্রার্থী পদ ঘোষণা করলেন। রেজিনগর ও নওদা এই দুই কেন্দ্রে প্রার্থী হয়েছেন হুমায়ুন কবির। আর ভারতীয় জনতা পার্টি 2021-এর নির্বাচনে বলেছিল ইসকি বার 200 পার, 77-তে গিয়ে থেমে গিয়েছিল। এবার তাদেরকেও শাসক দলকে 77 নিচে রাখবো, আর 77 থেকে যাতে বাড়তে না পারে সেটাও আগামী দিনে বিজেপি ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 2026-এর বিধানসভা ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে এই কেন্দ্রে লড়ছেন শুভেন্দু অধিকারী। সেই কেন্দ্রেই হুমায়ুন কবিরের দল প্রার্থী করেছে পুনম বেগমকে। এছাড়াও রানীনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই আসির হায়দার, ফারাক্কার প্রার্থী ইমতিয়াজ আহমেদ, ভরতপুরের প্রার্থী পীরজাদা খোবায়েব আমিন, ভাঙড়ের প্রার্থী সীমা ভট্টাচার্য। আম জনতা উন্নয়ন পার্টি ছাড়া বাংলার মুখ্যমন্ত্রীতে শপথ নিতে কেউ পারবে না। এর সমর্থন দরকার, আর তাকে সঙ্গে নিতে হবে। এবং আমার কন্ডিশন থাকবে, মুখ্যমন্ত্রী নাও, উপমুখ্যমন্ত্রী দাও। রবিবারই নওদা ও রেজিনগরে প্রচার করেন হুমায়ুন কবির। সোম ও মঙ্গলবার পার্টির 14 জনকে সঙ্গে নিয়ে আজমের শরীফ যাচ্ছেন তিনি। 25 তারিখ ফিরে আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে বৈঠক করবেন তিনি। मजलिस के उम्मीदवार उस अलायंस का हिस्सा बनकर हम मगरबी बंगाल के इलेक्शन में हिस्सा लेंगे। हमारी कोशिश यही है कि मजलिस इत्तेहादुल मुस्लिमीन को मजबूत किया जाए, हमारी आवाज़ को मजबूत किया जाए, हमारे नुमाइंदे मुल्क के कोने कोने में कामयाब होकर बेबाक तरीक़े से ऐवान असम्बली में गरीब और मजलूम आवाम की आवाज़ को उठाए। असादुद्दीन ओवैसी बीजेपी का पास से पैसा मिलेगा। लास्ट बार भी ऐसा ही मिला था। वो आया था सिद्दीकी का पार्टी आईएसएफ का साथ जोड़बंधन करने के लिए। बीजेपी से कितना करोड़ रुपया लिया हम तो सामने नहीं बोलेंगे, लेकिन जानता हूं क्योंकि उस टाइम में मैं बीजेपी में था। ইতিমধ্যে 291 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ও বামেরা। এবার প্রার্থী তালিকা ঘোষণা করলেন হুমায়ুন কবিরও। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। বেজে গেছে ভোট যুদ্ধের দামামা। এবারের বিধানসভা নির্বাচনে নিঃসন্দেহে ভরকেন্দ্র ভবানীপুর। অন্যদিকে নজর রয়েছে নন্দীগ্রামেও। জোড়া কেন্দ্রে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শুভেন্দু অধিকারী, অন্যদিকে শুভেন্দু অধিকারীর উল্টো দিকে বিজেপি ছেড়ে আসা পবিত্র কর। পরপর দুদিন ভবানীপুরে প্রচার সেরে রবিবাসরীয় দুপুরে ঘরের মাঠে প্রচার শুরু করলেন নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী। অন্যদিকে বুধবার নিজের প্রচার সফরের দ্বিতীয় দিনে নন্দীগ্রামকে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন সেখানে কর্মীদের নিয়ে বৈঠক করবেন। আপনারা যত বেশি করে নন্দীগ্রামের দায়িত্ব দেবেন, তত বেশি বেশি ভোটে ভবানীপুরে আবার মমতা ব্যানার্জিকে এদিন আশাদতলিয়ার দুর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। মন্দির থেকে বেরিয়ে খোল বাজিয়ে নাম সংকীর্তন করেন। গতকাল ভবানীপুরের পর আজকে কিন্তু নন্দীগ্রামে প্রচার কার্য শুরু করলেন আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তো চেয়েছিলাম মমতা ব্যানার্জি আরেকবার লড়ুক, কেন লড়লো না কেন জানি না। তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় চোর চোর স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। আপনারা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর লড়াইকে, মমতা ব্যানার্জিকে হারিয়ে আমাকে জিতিয়েছেন। এরপরে যাদেরকে ওরা প্রার্থী করেছে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলি, ওদেরকে ওদের বাড়ির লোক ছাড়া কেউ চেনে না। আমার বাড়িটাই পুরো নন্দীগ্রাম বিধানসভা, আমি মনে করি 100% আমরা জয়লাভ করব। নন্দীগ্রাম বিধানসভায় কোনো চ্যালেঞ্জ নেই, 30,000-এর ঊর্ধ্বে জয়লাভ করব। জানুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে হয় স্বাস্থ্য পরিষেবা শিবির সেবাশ্রয়। 25শে মার্চ সেই নন্দীগ্রামে কর্মী বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দিনই ফের সভা করার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। আগামী 27শে মার্চ রামনবমীতে দেখা হবে, আগামী 25 তারিখে কর্মী সভায় দেখা হবে, আর আগামী 30 তারিখ মনোনয়ন জমা দেওয়ার দিন
আপনারা সবাই আমার সাথে থাকবেন। এবার শুভেন্দু জানে নন্দীগ্রামে এবার লোডশেডিং হবে না, এবং লোডশেডিং না হলে শুভেন্দু এমএলএ হবে না, সেটা শুভেন্দু নিজেও জানে। তার উপরে পবিত্রকর নন্দীগ্রামে প্রার্থী হয়, একদিকে যেরকম বিজেপির মোরাল ডাউন হয়ে গিয়েছে, শুভেন্দুর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে বাধ্য, এবং তার জন্যই যেদিনকে অভিষেক ব্যানার্জিকে কর্মী সভা করতে হচ্ছে সেই দিনই শুভেন্দু অধিকারীকেও কর্মী সভা করতে হচ্ছে। কিন্তু ভবানীপুরে যেহেতু বিজেপি ওকে দাঁড়াতে বলেছে, তাই এখন না দাঁড়ালে পরে কর্মী সমর্থক সহ গোটা রাজ্যে বার্তা যেত যে শুভেন্দু পালিয়ে গেল। মঙ্গলবার থেকেই প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন পাথর প্রতিমায় জনসভা করবেন তিনি। বুধবার নন্দীগ্রামের পাশাপাশি দাসপুর, কেশিয়ারি, নারায়ণগড়ে জনসভা করবেন। বৃহস্পতিবার নাটাবাড়ি, ধূপগুড়িতে জনসভা ও কালচিনিতে রোড শো করবেন। শুক্রবার অর্থাৎ 27 মার্চ বিনপুর, পাঁশকুড়া পূর্ব, কুলপিতে জনসভা করবেন। এদিকে রবিবার সোনাচূড়ায় শহীদ বেদিতে প্রণাম করে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে দুপুরের খাবার খান শুভেন্দু অধিকারী। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।